2016 সালে স্বাক্ষরিত একটি উচ্চ মূল্যের প্রতিরক্ষা চুক্তির আওতায় ফ্রান্সের বানানো ভয়ঙ্কর জঙ্গি বিমান রাফাল কেনে ভারত। যুদ্ধ বিমানগুলো ভারতের আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় উল্লেখযোগ্য সংযোজন হিসেবে দেখা হয়। তবে সাম্প্রতিক সংঘাতে 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান, যার মধ্যে 3টি রাফাল। যদিও এখন পর্যন্ত ইসলামাবাদের ওই দাবিকে সরাসরি স্বীকার কিংবা প্রত্যাখ্যান কিছুই করেনি নয়াদিল্লি। তবে এ নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে রাফালের নির্মাতা ফ্রান্সের সামরিক বাহিনী। বুধবার প্যারিসে এক প্রেস ব্রিফিংয়ে বাহিনীর মুখপাত্র সেবাস্টিয়ান লেকর্নু জানান, ঘটনার বিস্তারিত সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত নন তারা। অনেক কিছুই যাচাইয়ের অপেক্ষায় রয়েছে। ভারতের কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক তথ্য চাওয়া হয়েছে। তবে ঘটনা নিশ্চিত হলে তা হবে রাফাল যুদ্ধবিমানের ইতিহাসে প্রথম ভূপাতিত হওয়ার ঘটনা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফোনিক্স টিভি চ্যানেলে প্রচারিত নিয়মিত ওই প্রেস ব্রিফিংয়ে লেকর্নু বলেন, রাফালের পারফরমেন্স আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। পাশাপাশি আমাদের অন্যতম মিত্র ভারতের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছি, যাতে সঠিক তথ্য পাওয়া যায়। তিনি আরও জানান, সংঘর্ষে শত শত যুদ্ধবিমান জড়িত ছিল বলে রিপোর্টে বলা হয়েছে এবং ফ্রান্স এই যুদ্ধ অভিজ্ঞতা থেকে যতটা সম্ভব শিখতে আগ্রহী। ফরাসি সামরিক বাহিনীর মুখপাত্রের ভাষায়, যদি রাফালের ভূপাতিত হওয়ার খবর সত্য হয় তাহলে এটি হবে এই যুদ্ধবিমানের 20 বছরের ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের ঘটনা। এই প্রতিক্রিয়া মূলত রাফাল নির্মাতা দেশ ফ্রান্সের উদ্বেগ এবং সামরিক সক্ষমতা যাচাইয়ের প্রতি আগ্রহের বহিঃপ্রকাশ।